ফিলিপাইনের দক্ষিণাঞ্চলীয় মিন্দানাও দ্বীপে আজ সোমবার সকালে আঘাত হেনেছে একটি শক্তিশালী ভূমিকম্প। রিক্টার স্কেলে যার তীব্রতা ছিল 7.8। ভয়াবহ এই দুর্যোগে এখন পর্যন্ত অন্তত 15 জনের প্রাণহানির খবর পাওয়া গেছে। আহত হয়েছে 129 জনেরও বেশি। ভূমিকম্পের পরপরই ফিলিপাইন ও ইন্দোনেশিয়া সহ পার্শ্ববর্তী অঞ্চলে জারি করা হয়েছে সুনামি সতর্কতা। সাপ্তাহিক কর্মদিবসের শুরুতেই আকস্মিক এই বিপর্যয়। সোমবার সকালে যখন সরকারি অফিসে আদালতে পতাকা উত্তোলন চলছিল, ঠিক তখনই তীব্র কম্পনে কেঁপে ওঠে ফিলিপাইনের মিন্দানাও দ্বীপ। প্রত্যক্ষদর্শীদের মতে এটি ছিল তাদের অভিজ্ঞতার সবচেয়ে শক্তিশালী এবং দীর্ঘস্থায়ী ভূমিকম্পন। জার্মান রিসার্চ সেন্টার অফ জিওসায়েন্সেস জানায়, ভূপৃষ্ঠের মাত্র 10 কিলোমিটার গভীরে ছিল এই ভূমিকম্পের উৎপত্তিস্থল। তীব্র কম্পনে মিন্দানাওয়ের জেনারেল সন্তোষ শহর ও সকসরাজেন অঞ্চলের বহুতল ভবন এবং ঘরবাড়ি ধসে পড়ে। ধসে পড়া ধ্বংসস্তূপের নিচে এখনও অনেকের আটকে থাকার আশঙ্কা করা হচ্ছে। ভূমিকম্পের পরপর ফিলিপাইনের রাষ্ট্রীয় সংস্থা ফিব্লক্স এবং যুক্তরাষ্ট্রের সুনামি সতর্ক ব্যবস্থা 1 মিটারের বেশি উচ্চতার সুনামি ঢেউয়ের আশঙ্কা প্রকাশ করছে। মিন্দানাওয়ের পাশাপাশি পার্শ্ববর্তী দেশ ইন্দোনেশিয়ার উত্তরের শহর মান্দোতেও তীব্র কম্পন অনুভূত হয়। ভৌগোলিক অবস্থানের কারণে দুই দেশই প্রশান্ত মহাসাগরের অত্যন্ত ঝুঁকিপূর্ণ প্যাসিফিক রিং অব ফায়ারে অবস্থিত হয়। বড় ধরনের ক্ষয়ক্ষতির মুখে পড়ছে এই অঞ্চল।